হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা সুপারপজিশন আরেকটা প্রবলেম করব। এটা হচ্ছে সার্কিট প্র্যাকটিস প্রবলেম 4.4। সেম একটাতে আমাদের বলা হয়েছে ইউজিং সুপারপজিশন আমাদেরকে বিএক্স এর মান বের করতে বলা হয়েছে। বিএক্স অ্যাকচুয়ালি বিএক্স হচ্ছে আমাদের এই যে পয়েন্টের নোট বলা হয়েছে। বিএক্স এর মান বের করতে বলা হয়েছে উইথ অ্যাপ্লাইং সুপারপজিশন। তো সুপারপজিশন বেসিক্যালি কি বোঝায়? সুপারপজিশন হচ্ছে আমাদের যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কয়টা আছে? একটা, এই একটা আর এই একটা। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স না, এটা ডিপেন্ডেন্ট। এটা কি? ভোল্টেজ ডিপেন্ডেন্ট, কারেন্ট। আমাদের অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে দুইটা। তো আমি হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আলাদা আলাদা ভাবে দুইবার বের করবো বিএক্স এর মান। তারপর হচ্ছে এই দুইটা অ্যালজেব্রিক সাম করবো, রাইট? সো তার মানে আমি সুপারপজিশন বেসিক্যালি বুঝাচ্ছে আমার যে কোনো একটা সার্কিটে যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে ওগুলোর প্রত্যেকটার জন্য যখন আমি একটার জন্য করবো বাকিগুলোকে অফ চিন্তা করবো। সো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে ওই এলিমেন্টে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে বা ভোল্টেজ ড্রপ হচ্ছে ওইগুলার অ্যালজেব্রিক সাম হবে আমার টোটাল ওই পজিশনে বা ওই এলিমেন্টের যে কারেন্ট যাচ্ছে বা ভোল্টেজ ড্রপ হচ্ছে ওইটার টোটাল মান। ওকে, সো যেমন আমার এখানে বিএক্স বের করতে বলছে, আমি একবার 25 ভোল্টের জন্য একবার করবো। 25 ভোল্টের জন্য যখন করবো তখন এই 5 অ্যাম্পিয়ারটাকে অফ চিন্তা করবো। তো 25 ভোল্টের জন্য একবার বিএক্স এর মান বের করবো। তো 25 ভোল্টের জন্য বিএক্স এর মান পাবো বিএক্স প্রাইম, মানে বিএক্স প্রাইম ধরে নিব। তারপর আমি 5 অ্যাম্পিয়ারের জন্য করবো, তখন হচ্ছে আমি 25 ভোল্টটাকে অফ চিন্তা করবো। সো তখন 5 অ্যাম্পিয়ারের জন্য পাবো সেটা হচ্ছে বিএক্স ডাবল প্রাইম। তো আমার তার মানে বিএক্স এর টোটাল মান হবে অ্যালজেব্রিক সাম অফ বিএক্স প্রাইম প্লাস বিএক্স ডাবল প্রাইম, মানে এই দুইটা অ্যালজেব্রিক সাম নরমাল প্লাস আর কি। ওকে, আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা টাচও করবো না, কারণ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাকচুয়ালি ও নিজের কোনো পাওয়ার নাই, ও অ্যাকচুয়ালি বাকি দুইটার উপর ডিপেন্ড করে, রাইট? সো এই কারণে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেভাবে সার্কিটে থাকবে ওইভাবে আমরা চিন্তা করবো। তো আই হোপ আমাদের ইনিশিয়াল জিনিসগুলো ক্লিয়ার। আমি হচ্ছে তাহলে এখন আগে তো আমি হচ্ছে প্রথমে 25 ভোল্টের জন্য করি। প্রথমে 25 ভোল্টের জন্য করলাম। 25 ভোল্টের জন্য করার সময় আমরা হচ্ছে 5 অ্যাম্পিয়ারটাকে অফ রাখবো। সো কারেন্ট সোর্সকে অফ রাখলে অবভিয়াসলি আমরা জানি কারেন্ট সোর্স অফ মানে 0 অ্যাম্পিয়ার। 0 অ্যাম্পিয়ার মানে কি? ওপেন সার্কিট হয়ে যাবে, মানে কোনো কারেন্ট ফ্লো হবে না ওই ব্রাঞ্চে। আমি যদি এখন 5 অ্যাম্পিয়ারটা যে ব্রাঞ্চ ওটাকে খুলে চিন্তা করি তাহলে আমার সার্কিটটা দাঁড়াবে অনেকটা এরকম। তোমার এই পজিশনের ভোল্টেজ, নোড ভোল্টেজ হচ্ছে Vx। সো আমি যেহেতু 25 ভোল্টের জন্য করতেছি, আমি সেটা আমার এই পজিশনের নোড ভোল্টেজটা Vx প্রাইম ধরে নিলাম, রাইট? Vx তো হবে না, কারণ আমি তো একটার জন্য করতেছি। আমার বাকি দুইটা যোগফল Vx এর সমান হবে। আর আমি এই ব্রাঞ্চে যে কারেন্ট সোর্সটা ছিল ওটাকে আমি খুলে চিন্তা করতেছি। তার মানে এটা হচ্ছে আমার ডিরেক্ট ওপেন সার্কিট করে দিলাম, মানে এটা আর দেওয়ার দরকার নেই। সো আমার এখানে থাকবে 4 ওহম অ্যান্ড এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা থাকবে অ্যাজ আমি বলছিলাম অলরেডি যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা টাচও করবো না, ওটা যেভাবে আছে ওভাবে রাখবো। সো এখানে যেহেতু Vx প্রাইম ধরছে তার মানে এখানেও Vx প্রাইম দিতে হবে অবভিয়াসলি। সো এখন আমরা মেশ বা নোডাল আমরা যে যেটাতে কমফোর্টেবল বা এখানে যেটা ইউজ করাটা কনভেনিয়েন্ট হবে আমরা ওটা অ্যাপ্লাই করবো। সেখানে কোনটা অ্যাপ্লাই করাটা আমাদের জন্য কনভেনিয়েন্ট হবে আর মনে হয় আমরা নোড অ্যানালাইসিস এপ্লাই করতে পারি। আমি এই পয়েন্টে নোড ভোল্টেজ ধরে নিলাম VA। এই পয়েন্টে নোড ভোল্টেজ VA ধরার দরকার অ্যাকচুয়ালি। এই পয়েন্টে নোড ভোল্টেজ যেহেতু VX প্রাইম, তার মানে এই পয়েন্টে নোড ভোল্টেজ VX প্রাইমই হবে। কারণ এখানে কোনো ভোল্টেজ ড্রপ কিছু হচ্ছে না, রাইট? কোনো এলিমেন্টও নাই। তার মানে এই পয়েন্টে এই নোড আর এই নোড একই হতো। সো এই নোড ভোল্টেজ আর এই নোড ভোল্টেজ একই। তো আমি এখন এই নোডে, অর্থাৎ এই পুরাটা হচ্ছে একটা নোড ইন্ডিকেট করতে চাই। সেই নোডটাতে অর্থাৎ BX নোডটাতে, X যে নোডটা, এই নোডটাতে আমি কেসিএল এপ্লাই করবো। সো কেসিএল যদি এপ্লাই করি তাহলে আমার এদিকে কারেন্ট কি হবে? এদিকে কারেন্ট হচ্ছে, যখন যে নোডের জন্য চিন্তা করতেছি ওই নোডকে সবার থেকে বড় চিন্তা করবো, রাইট? নোডাল অ্যানালাইসিসে আমরা এই কনসেপ্টটা ইউজ করেই, মানে এই কি বলে আরবিট্রারি প্রসেসটা ইউজ করে আমরা সব ম্যাথ করতেছিলাম। তো আমি এই পয়েন্টে নোড ভোল্টেজটা বড় চিন্তা করবো, তার মানে আমার কারেন্ট ধরে নেবে এদিকে যাচ্ছে। এদিকে যাওয়া মানে কি? তার মানে ভিএক্স প্রাইম মাইনাস 25/20 ওহম। ওকে, সো আমার তার মানে এখানে হবে ভিএক্স প্রাইম মাইনাস 25/20 প্লাস এদিকে কারেন্ট কত যাবে? এটা হচ্ছে আমাদের রেফারেন্স নোড, তার মানে এটা 0 ভোল্ট। তার মানে আমাদের এদিকে কারেন্ট যাবে হচ্ছে Vx প্রাইম মাইনাস 0/4। সো Vx প্রাইম মাইনাস 0/4, 0 আর দেওয়া দরকার নেই। আমি ডিরেক্টলি Vx প্রাইম বাই 4 লিখলাম। তারপর আমার এদিকে তো কারেন্ট যাচ্ছে না, রেদার দেন আসতেছে। তাহলে আমার অ্যাকচুয়ালি মাইনাস দিতে হবে। অথবা আমি ইকুয়াল চিহ্ন দিয়ে ডান পাশে লিখতে পারি। কি পরিমাণ কারেন্ট আসতেছে? 0.1 Vx প্রাইম, রাইট? সো 0.1 Vx প্রাইম। সো এটা এখন ডিরেক্টলি ক্যালকুলেটরে করে ফেলা যায়। আমি সেটা ডিরেক্টলি ক্যালকুলেটরে করে ফেলতেছি। এক সমীকরণে এক আনমোনিক প্রবলেম। সো x minus 25/20 plus x by 4.1। সো এটা করার পর আমাদের bx প্রাইম এর মান ক্যালকুলেটর থেকে দেখালো 6.25 ভোল্ট। ওকে, সো আমার এই মানটা আমি এই পাশে রাখলাম। তো এটা কখন ছিল? এটা ছিল আমাদের 25 ভোল্টটা যখন টার্ন অন ছিল আর 5 অ্যাম্পিয়ারটাকে টার্ন অফ চিন্তা করো। ওকে, সো এখন হচ্ছে আমি 5 অ্যাম্পিয়ারটার জন্য করব। সো আমি যদি এই পাশে করি নাও ফর 5 অ্যাম্পিয়ার
ফাইভ অ্যাম্পিয়ারটাকে ওপেন টার্ন অন রাখবো। আর যখন 5 অ্যাম্পিয়ারের জন্য করবো তখন অবভিয়াসলি আমাদের 25 ভোল্ট যেটা ওটাকে টার্ন অফ রাখবো। 25 ভোল্টকে টার্ন অফ রাখলে আমাদের হয়ে যাবে 0 ভোল্ট। 0 ভোল্ট মানে কি? শর্ট সার্কিট। মানে আমার শর্ট সার্কিট করে দিব জাস্ট ভোল্টেজ সোর্সটা, রাইট? সো আমি হচ্ছে এখন যে সার্কিটটা রিড্র করি আমার 25 ভোল্টটাকে শর্ট সার্কিট করে দিলে জাস্ট একটা সিগন্যাল তার হয়ে যাচ্ছে এখানে। আর এখানে হচ্ছে আমার 20 ওহম আছে। তো এখন হচ্ছে আমি 5 অ্যাম্পিয়ারটাকে ওপেন রাখবো, সরি টার্ন অন রাখবো। তাতে এখন তো 5 অ্যাম্পিয়ারের জন্য করতেছি। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাজ অলওয়েজ আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই, যেভাবে আছে ওভাবেই থাকবে। সো এখন আমি 5 অ্যাম্পিয়ার করার সময় আমি এই পয়েন্টের নোড ভোল্টেজটা ধরে নিলাম Vx ডাবল ফ্রেম, ওকে? তো তার মানে এটা হবে আমার 0.1 Vx ডাবল ফ্রেম। সো এখন আমি Vx করার জন্য আমাদের কোনটা কনভেনিয়েন্ট হবে? আমরা আবারও নোডাল অ্যানালাইসিস এপ্লাই করি। সো আমরা এই পয়েন্টে নোডাল অ্যানালাইসিস এপ্লাই করলে এখন এদিকে কারেন্ট যাবে কত? Vx ডাবল প্রাইম, আর এই পয়েন্টে ভোল্টেজ কত হবে? এটা যেহেতু রেফারেন্স নোড ধরে নিব, তার মানে এটা 0 ভোল্ট। তার মানে এটা হবে 0 ভোল্ট। রাইট? যেহেতু এখানে কোনো ভোল্টেজ ড্রপ বা কিছু কোনো এলিমেন্ট নাই, তার মানে এটাও 0 ভোল্টই হবে। সো আমার এদিকে তার মানে কারেন্ট যাবে। সো আমি যদি এখানে এপ্লাই করি Vx ডাবল প্রাইম, মানে আমি নোডাল অ্যানালাইসিস যে কেসিএল এপ্লাই করা হয় আমি কেসিএল এপ্লাই করতেছি সিম্পলি। Vx ডাবল প্রাইম বাই 20 মাইনাস 0 থাকতো আর কি। সো 0 দেওয়া না দেওয়াতে একই কথা। আর এদিকে কারেন্ট যাচ্ছে হচ্ছে কত? Vx ডাবল প্রাইম মাইনাস 0 বাই 4, তার মানে Vx ডাবল প্রাইম বাই 4। আর আমার এই নোডটাতে কি পরিমাণ কারেন্ট আসতেছে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে এই নোডে। আবার 0.1 ডাবল মানে Vx ডাবল প্রাইম আসতেছে। তার মানে এই দুটো কারেন্ট আসতেছে। তার মানে আমার কারেন্ট আসতে হচ্ছে 5 প্লাস 0.1 Vx ডাবল প্রাইম। সো এটাও আমার ক্যালকুলেটরে ডিরেক্টলি করে ফেলা যায়। এক সমীকরণ এক আননোনের প্রবলেম। সো আমি হচ্ছে ক্যালকুলেটরে করে ফেলতেছি। সো এটা করার পর আমাদের ক্যালকুলেটর থেকে পাইলাম Vx ডাবল প্রাইম এর মান 25 ভোল্ট। ওকে, সো 25 ভোল্ট পেলাম। তাহলে এবার আমাদের বিএক্স বের করাটা তো ইজি। বিএক্স হবে তার মানে কি? অ্যালজেব্রিক সাম করবো জাস্ট বিএক্স প্রাইম আর বিএক্স ডাবল প্রাইম, রাইট? সো বিএক্স প্রাইম প্লাস বিএক্স ডাবল প্রাইম এই দুটার অ্যালজেব্রিক সাম, তার মানে এটা হবে 6.25 প্লাস 25। সো এটা যদি আমরা করি বিএক্স এর মান দাঁড়াবে 31.25 ভোল্ট। সো এটা হবে আমাদের আনসার। ওকে, তো আমার মনে হয় বুঝে গেছে। সিম্পল একটা ম্যাথ, জাস্ট একবার একটা সোর্স থেকে বাকিগুলো একটা আনঅফ চিন্তা করুন। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।